ওয়েলকাম গাইস। আজকে আমরা সরস্বতী পুজো বাজার করতে চলে এসেছি। আমরা এটা হচ্ছে চন্দন পুকুরের এখানে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ, আমরা এখান থেকে ঠাকুরটা নিলাম। এটা হচ্ছে ঠিক চক্রবর্তী পাড়ার দিক থেকে বেরিয়ে, চক্রবর্তী পাড়ার যে গলিটা ওখান থেকে ঠিক বেরিয়ে ডান হাতে পড়ছে। আমরা যেই ঠাকুরটা নিলাম ওই যে ওখানে বসে আছে, ওই যে 600 টাকা নিল। আমরা এখন টোটো করে নিয়ে যাব, বাবা টোটো বুক করবে। তো আজকে ঠাকুর নিচ্ছি, কালকে হয়তো বাজার ফাজার করবো। চলো ঠাকুরটা নিই, খুব ভালো লাগছে। পরীক্ষা আজকে শেষ হলো আর আজকে মা সরস্বতী নিতে চলে আসলাম। মা সরস্বতী বাঁচাবে রেজাল্ট, কারণ আমরা যারা খুব অল্প স্বল্প পড়াশোনা করি তাদের ভরসাই মা সরস্বতী। চলো নিয়ে যাই মাকে বাড়ি। এই যে গাইস, আমরা এই ঠাকুরটা নিলাম। গাইস, আমরা ঠাকুর নিয়ে বাড়ি ফিরছি। ওইদিকে মা টোটোতে এগিয়ে গেছে ঠাকুর নিয়ে, আর আমি এইদিকে সাইকেল নিয়ে যাচ্ছি। আজকে যখন স্কুল থেকে বাড়ি ফিরলাম, মাকে হঠাৎ জিজ্ঞেস করলাম যে কবে ঠাকুর কিনতে যাবে, বললো আজকে বিকেলেই যাবো। খুব ভালো লাগছে ঠাকুর কিনে, কারণ আমাদের পরীক্ষার রেজাল্টের লাস্ট ভরসা মা সরস্বতী। মা সরস্বতী আমাদের বাঁচাবে, এই ভরসাতেই আমরা সারা জীবন চলবো। কারণ মায়ের আশীর্বাদ না থাকলে হয়তো এত দূর আসতে পারতাম না পড়াশোনা করে বা যাই করে। বাড়ি যাই, সাইকেল চালাতে চালাতে যাচ্ছি, সুন্দর লাগছে, হাওয়া দিচ্ছে। গাইস, তোমরা এই ভিডিওটা পাবে সরস্বতী পুজোর রাতে, যখন সরস্বতী পুজো হয়ে যাবে পুরো একবারে পাবে ভিডিওটা। আমার ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবে। আমার চ্যানেলের নাম আশা করি সবাই জানো, বা তোমরা যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও, এক্সপ্লোরার সূর্য। আমি চেষ্টা করি ডেলি বেসিসেই ব্লগ করা, বাট পড়াশোনার চাপ থাকে, অনেক কিছু থাকে, খেলাধুলো করি, ওই চাপে আর করা হয় না। তবুও যতটুকু পারি করি, ভালো লাগে করতে। তোমাদের সাপোর্ট থাকলে সামনে। গাইস, যারা যারা এখনও ঠাকুর কেনানি কিনে নাও, সময় তো এসে গেল। মা সরস্বতী রোববার পুজো, যারা যারা কেননি আপাতত কিনে নাও ঠাকুর দিয়ে, কারণ দেরিতে গেলে হয়তো মন মতো ঠাকুর পাবে না। মূর্তি খারাপ বলবো না, কারণ সব মাই ভালো দেখতে, সবাই ভালো, কারণ এটা লোকের ওপর ডিপেন্ড করে না, কার কিরম কোন জিনিসটা ভালো লাগছে দেখতে। তো সবাই সবার মতো যেন ঠাকুর পায়। তাড়াতাড়ি চলে যাও, দোকান বাজারে খুব ভিড় হচ্ছে, কিনে নাও গিয়ে তাড়াতাড়ি করে। মাকে নিয়ে আসো বাড়িতে, আমিও মাকে নিয়ে যাচ্ছি, অনেকটা এসে পড়েছি। বাড়ি যাই, তোমরা সাপোর্ট করতে থাকো। আর আমি সরস্বতী পুজো এই 3 দিন বা কালকে যে বাজার করব, কালকে রাতে যে সাজানো ঘর দুয়ার সব তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা তোমরা পেয়ে যাবে সরস্বতী পুজোর রাতে। চলো আজকে এই অবধি, তোমরা আমাকে সাপোর্ট করতে দাও। চলো টাটা, গুড নাইট। আবার কালকে তোমাদের সাথে শেয়ার করব কালকে কি হলো, কালকে কোথায় কোথায় কী কিনলাম। চলো টাটা গাইস, গুড ইভিনিং। আজকে সরস্বতী পুজোর সরঞ্জাম সব কিছু সুন্দর করে সাজানো ডে 2। কালকে শুরু করেছিলাম ব্লগটা, কালকে ঠাকুর নিয়ে এসেছি, যেরকম কি তোমরা দেখেছো। তো মানে দেখবে, কারণ ব্লগটা আমি সরস্বতী কালকে রাতে ছাড়বো, পুরোটা একসাথে করে ছাড়বো। তো দেখো মা এখন কি করছে। দেখো গাইস, মা এখন ঠাকুরঘর পরিষ্কার করলো, আমি আর বাবাই যারা পরিষ্কার করেছি সকাল থেকে। একটু আগে চান করে খেলাম আমি। মা দেখো ঠাকুরঘর মুছছে, পরিষ্কার করছে। আজকে বিকেলে ক্লাবে যাব,
সাজাতে। তো তার আগে আমরা দশকর্মার যা যা লাগবে বাড়ির পুজোয় সব সেগুলো নিয়ে আসবো। তারপরে আমি ক্লাবে যাবো, কয়েকজন বন্ধুবান্ধব আসবে, তারা সবাই মিলে ক্লাবে পুজো আছে সেটা সাজাবো। তারপর রাত্রে আসবো, এসে আমার বাড়ির পুজোর সব সাজাবো গোছাবো। সব যা যা লাগবে একটু পরে গিয়ে নিয়ে আসবো, সেটাও তোমার সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো, ব্লগটা পেয়ে যাবে কালকে রাতের মধ্যে। চলো গাইস, আমরা এখন দশকর্মার বাজার করতে বেরিয়েছি। মা এখানে সাইকেল করে যাবো, কারণ বাবা বাড়ি লক করছে, তিনজনেই যাচ্ছি। ভালো যাই, মা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে। গাইস, যেমনই তোমরা দেখতে পাচ্ছ, এখন এই যে ঠাকুরঘর সাজাচ্ছি, এই যে মইতে উঠে দাঁড়িয়ে আছি, দেখছো। আজকে ভীষণ টায়ার্ড হয়ে পড়ছি, কারণ বিকেলবেলা ক্লাব সাজাতে গেছিলাম ক্লাবে। সেসব করে আসার পর মানে যেখানে আমি খেলতে যাই সেখানে, তো সেখানে সরস্বতী পুজো হবে, তো সেই সাজিয়ে এসে এখন আমি সাজাতে উঠছি। কালকে জানি না সকালে উঠতে পারবো নাকি, সেই মায়ের ঝাড় খেয়ে উঠতে হবে। ভীষণ টাফ। গাইস, আজকের মতো শুয়ে পড়ছি, কিছুটা করে রাখলাম, কাল সকালে তাড়াতাড়ি উঠে বাকিটা করে দেবো। দেখতেই পাচ্ছ কিছুটা করে দিয়েছি, আর পারছি না। আজকে অনেক খাটাখাটনি হয়েছে, আমি শুয়ে পড়ছি আজকে। আর কাল সকালে উঠে যা যা হবে তোমাদের সাথে শেয়ার করবো। কিছুটা করে ফেলেছি, ওটা করেও ফেলেছি, মইফই এখান থেকে আর সরাচ্ছি না, রেখে দিচ্ছি। কাল সকালে উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিতে হবে, তাতে সকাল সকাল ঠাকুর মশাই চলে আসবে। হলো, আজকের মতো গুড নাইট, টাটা, কাল দেখা হচ্ছে। আজকে সরস্বতী পুজো, সকালে উঠে থেকে কাজ শুরু হয়ে গেছে, ঘর সাজালাম। এত সকালবেলা দাদু চলে এসছে পুজো করতে, মা সব সাজাচ্ছে গোজাচ্ছে, মানে ঠাকুর ঠুকুর বসাচ্ছে। এখন আমি ঠাকুর আনতে যাচ্ছি, নিচে আছে ঠাকুর, ওখান থেকে ওপরে নিয়ে আসবো, ওখানে এখন মা রাখবে। চলো এখন আমাকে ঠাকুরটা নিয়ে আসি। গাইস, সেই দিয়ে কামছি, ঠাকুরটা আমার পড়ার ঘরে আছে, সেখান থেকে ঠাকুরটা নিয়ে ওপরে নিয়ে যাবো। চলো, এত সকালবেলা ঠাকুর মশাই এসে গেছে না গাইস, মানে হাঁপিয়ে যাচ্ছি, সকাল থেকে কাজ। এই যে গাইস, ঠাকুর এখানে রাখা, এখানে ঠাকুর রাখা, নিয়ে যাবো ওপরে। চলো আগে এটা ঠাকুরটাকে নিয়ে যাই, তারপরে বাকি যা যা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি আবার। এই যে গাইস, মাকে বসিয়ে দিয়েছি। গাইস, তো আমি চান করে রেডি হয়ে গেছি, এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমার আউটফিট। কেমন লাগছে কমেন্টে জানাও। চলো এখন ওপরে যাই, এখন আমি বই নেব, ব্যাগটা নেব, নিয়ে মায়ের ওখানে দেবো। বইগুলো গুছিয়ে এখন উপরে গিয়ে পুজোর সরঞ্জাম করি, না তো মা আবার চেঁচামেচি করবে। এত সকাল সকাল এমনিই ঠাকুরমশাই এসে যাওয়া সত্ত্বে মা মানে বুঝতে পারছে না কী করে তাড়াতাড়ি তাড়াতাড়ি করবে। তবুও দাদু খুব ভালো, তাড়াহুড়ো করছে না। তো কেমন লাগছে গাইস কমেন্টে জানাও এই পাঞ্জাবিটা পরে। চলো ওপরে যাই, এখন পুজো শুরু হবে বাবা চান করার পরে। চলো। দুগ্ধদ্বারা স্নানং শ্রী বিষ্ণু দেবতা হই নমঃ। মধ্যর্বদ্বারা স্নানং শ্রী বিষ্ণু দেবতা হই নমঃ। গন্ধদ্বারা স্নানং শ্রী বিষ্ণু দেবতা হই নমঃ। জগদ্গীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নম অপবিত্র পবিত্র বা
সর্ববাস্তান গত পিবা যৎসরেত কুণ্ডরিকাক্ষং সভাজ্য অভ্যন্তরং শুচি নম শুচি নম শুচি নম শুচি। উচ্চযুগ সরিত মুক্তাহার বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। ইদং সংকল্পেত ওম নমো মা সরস্বতী দেব্যায় নমো। অবর্ষাকাল ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি। এই সমস্ত অরবাবদনাং মুক্তকে শীতের ভোজনাং দণ্ডকায়া গাঙ্গরে সাহই নম। এইসব ফল বিস্তার বিদ্যাং নিবেদিতাং গাঙ্গরে সাহই নম। একমর্ঘং ইন্দ্রাদিক দশ দিক্পালভ্যৈ নম। নিবেদিতাং নিবেদিতাং ইন্দ্রাদিক দশ দিক্পালভ্যৈ নম। মৎস্যদিক দশ দিক্তারভ্যৈ নম। এই সমর্ঘং মৎস্যদিক দশ দিক্তারভ্যৈ নম। সর্বদেব দেব্যায় নম। এই সমর্ঘং সর্বদেব দেব্যায় নম। সর্বদেবতাভ্যৈ নম। এই সমর্থক মা মঙ্গল চন্ডিকায় নম। দশতরিতাকান্তরে দিমা মঙ্গল চন্ডিকে বরদা ভয়াস্তা শরৎচন্দ্র দিবানাং পটবৎস পরিজন্তমর্থক মা মঙ্গল চন্ডিকায় নম। মা মঙ্গল চন্ডিকায় নম। মা মঙ্গল চন্ডিকায় নম। এই সমর্থক নম সর্ববিশ্ব দেবতাং নাম শিবাদি পঞ্চদেবতাভ্যৈ নম। শিবা হই শান্তা হই করুণ নিত্যাভ্যৈ হে তবে নিবেদিতেন চ। নম বিষ্ণু নম বিষ্ণু নম অপবিত্র পবিত্র বা সর্ববাস্তান তত কিবা যৎসরের কুণ্ডরিকাক্ষং সভাজ্য অভ্যন্তরং শুচি নম শুচি নম শুচি নম শুচি। নিয়ে যাও, দুটোই নিয়ে যাও মার কাছে। তো গাইস, আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের বাড়িতে পুজোটা। তো ভালো লাগলে কমেন্টে জানিও। যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে অবশ্যই লাইক করো, আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই বেল আইকনটা ডিরেক্টলি প্রেস করে দিও, কারণ যখন আমার চ্যানেলে নতুন ভিডিও আসবে তোমাদের কাছে ডিরেক্টলি পৌঁছে যাবে। তো ওটা মিস করো না। তো চলো আজকের মতো বাই বাই। সবাই আজকের দিনটা খুব ভালো করে কাটাও। সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক ভালোবাসা। চলো টাটা।